এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। না বলা ভালোবাসা এক প্রেমের কাহিনী। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন বিয়ে করতে চাই না, কমপক্ষে এসএসসি পরীক্ষা দিয়ে বিয়ে করি মা। আমি জানি তুই আরও পড়তে চাস, কিন্তু মা তোর বাবার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজ আছে তো কান নেই, আর তেমন ভালো কোনো সম্বন্ধেও আসছে না, তাই আর দেরি করিস না। ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু মা আমার আলেম ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছে ছিল। একটা আলেম ছেলের সাথে বিয়ে দিলে হয় না? খোঁজো তো, আর কম করা হলো না। যেই শোনে তুই কালো, সেই বিয়েতে না করে দেয়। বলো তিশা, আমি কি করব? তুই না করিস না এই বিয়েতে। কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে মা, কিন্তু এই ছেলে এত বড় লোক, সে কি আমার মতো কালো মেয়েকে বিয়ে করবে? ছেলে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে, আর ছেলের বাবা মায়ের তোকে পছন্দ হয়েছে। মা আর একবার একটু চেষ্টা করা যাবে না? আমি খুব ইচ্ছে একজন আলেমকে বিয়ে করার। তোর বাবা আর কোনো ছেলে দেখতে চাইছে না, এই ছেলেকেই পছন্দ করেছে। আচ্ছা তুই একটু সময় নিয়ে ভেবে দেখ, জোর করে চাপিয়ে দিব না। এত সময় যে মেয়ের বিয়ের কথা চলতেছিল, তার নাম তিশা। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। কলেজে পড়লেও দিনদার মেয়ে, কলেজ কখনো বেপর্দা হয়ে যায়নি। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওর বাবা হার্টের রুগী, এর আগে একবার ব্রেন স্ট্রোক করেছিল। তিশার 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তিশার অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসে, কিন্তু কালো, এজন্য কেউ বিয়ে করতে চায় না। কালো হলেও তিশার চেহারা অনেক মায়াবী, বড় পাপড়ি বিশিষ্ট টানা টানা চোখ, ঘন কালো লম্বা লম্বা চুল তার চেহারাকে আরও আকর্ষণীয় করেছে। কিন্তু বেশিরভাগ মানুষের চাহিদা ফর্সা মেয়েদের প্রতি, তাই তিশাকে প্রথম দেখাতে কেউ পছন্দ করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। এজন্য তিশা একজন দিনদার আলেমের জীবনসঙ্গী হতে চান। জি আব্বু, তোমার আর তিশার বিয়ের কথা চলছে, এটা কি জানো? মুরাদ, আব্বু জানি, কিন্তু আমার ইচ্ছে কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার, আর একটু উজ্জ্বল বর্ণ হলেই হবে। কিন্তু তিশা কলেজে পড়ে, তো তোমারই বললে যে তিশা দেখতে কালো। আমার এ বিয়েতে মত নেই। তিশা কলেজে পড়লে অনেক দিনদার পরেজগার মেয়ে, তার কালো হওয়া তো কোনো দোষের নয়। তাও আব্বু, আমার তো কিছু করার অভাব নেই, আমি একটা নেককার ফরেজগার মেয়ে চাই, কিন্তু তিশা তো কালো, এইটাই আমি মেনে নিতে পারছি না। মুরাদ, তুমি কোরআন হাদিস পড়ো, কিন্তু এ বিষয়ে এমন করছো কেন বাবা? তুমি জানো না হাদিসে বিয়ের জন্য, মেয়ে নির্বাচনের জন্য দিনদারিতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর রূপ ক্ষণস্থায়ী এইটাকে প্রাধান্য দেওয়া হয়নি। আমি চাই তুমি এ মেয়েকেই বিয়ে করো। ঠিক আছে, তোমাদের কথা মেনে নিলাম, একটু কালো হলেও সমস্যা নেই। এত সময় মুরাদ আর ওর আব্বুর কথা চলছিল। মুরাদের বাবার বিরাট বড় বিজনেস, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কোনো কিছুর অভাব নেই মুরাদের। বিরাট বড় আলিশান বাড়ি, আর মুরাদেরও চেহারা দেখলে যে কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এতদিন বিজনেসের ওপর পড়াশোনা করতে চেয়েছিল, কিছুদিন আগে শেষ হয়েছে। মুরাদ কলেজে পড়াশুনো করলেও নামাজ রোজা আলেমদের সাথে উঠা বসা করে, তাই হয়তো ওর কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিল। আর মুরাদ দেখতেও সুদর্শন পুরুষ, এজন্য একটা ফর্সা মেয়ে বিয়ে করতে চেয়েছে। কিন্তু বাবা মায়ের পছন্দে বিয়ে করার ইচ্ছে থাকায় তিশার সাথে বিয়ার মত দিল। ফজরের আজান হচ্ছে, সাইমা ঘুম থেকে ওঠো। উজু করে সালাত আদায় করলো, তারপর কোরআন তেলাওয়াত করতে বসলো। পড়তে শুরু করলো সূরা নাস, সূরা নিসা। প্রথম আয়াতেই পড়ল, হে মানব সমাজ,
তোমরা আমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিয়ের বিস্তার করেছেন। তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট জাঞ্জা করে থাকো, এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সাইমা রাফির সাথে বিয়েতে সম্মতি দিয়েছে। দুদিন পরে ইসলামিক আইন অনুযায়ী ঘরোয়াভাবে বিয়ে হবে। ওর 2টা বোন চলে এসেছে। সাইমা শুধু ওর বেস্ট ফ্রেন্ড রাইসাকে বিয়ের কথা জানিয়েছে। হঠাৎ করে বিয়ে ঠিক হয় কাউকে জানাতে পারিনি। আজকে বিয়ের দিন। সকাল থেকেই বাড়িতে দাওয়াত করা মেহমান আসতে শুরু করেছে। মধ্যবিত্ত পরিবার হওয়ায় খুব বেশি আয়োজন করতে পারিনি। রাফির বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চলছে, তবে সেটা ইসলামিক নিয়মের মধ্যে আছে। বিয়ের অপচয় আর ইসলাম পরিপন্থীর কোনো কাজে আসে না, এদিকে রাফির বাবা লক্ষ্য রেখেছেন। সাইমার খালাতো বোনরা খুব একটা ধার্মিক না। বিয়েতে এমন আনুষ্ঠানিকতা তাদের পছন্দ হয়নি। ওরা চেয়েছিল আতশবাজি, পটকা ফোটাতে, কিন্তু ওইগুলো করা বেদাত, তাই ওদের কেউ করতে দেয়নি। সাইমাকে ওর বড় 2 বোন গোসল করাতে নিয়ে গেল। এখানে সাইমার খালাতো বোন মারুফার আপত্তি। আপু, সাইমাকে গায়ে হলুদ দিলে না কেন? এসবের কি দরকার আছে? এইগুলো না করলে কি আর বিয়ের মজা আসে না? এখনকার প্রতিটা বিয়েতে এসব অনুষ্ঠান করা হয়, আর আপনারা তো আরও অন্য কিছু করতে দিলেন না। কি করতে চাও তোমরা? এই যে গায়ে হলুদের অনুষ্ঠান, সারা বাড়ি লাইটিং, মিউজিক। জামাই যখন আসবে তখন গেটে টাকা ধরবো, তার হাত ধুয়ে দিব, আর কত কিছু করা যায়, কিন্তু আপনারা এইগুলো করতে আগেই নিষেধ করে দিলেন। শোনো মারুফা, ইসলামে এগুলো করার কথা বলা হয়নি। এগুলো বিয়ের জন্য বিদাত, আর এসব খরচ করে কোনো লাভ নেই। বিয়ে স্বল্প খরচে করার কথা এসেছে, আর এই কাজগুলোতে গুনাহ ছাড়া কোনো সওয়াব নেই। আপনাদের সাথে কথা বলে পারবো না, যা ভালো তাই করেন। সাইমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সাইমার বোন। এর মধ্যে সাইমার বেস্ট ফ্রেন্ড রাইসা চলে এসেছে, হাতে অনেকগুলো বই আর একটা নীল ডায়েরি। সাইমা, কি রে, এত দেরি করলি কেন? রাইসা, একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করিস না। সাইমা বলল, এতগুলো বই? রাইসা বলল, হ্যাঁ, তোর জন্য নিয়ে আসলাম। এই বইগুলো অনেক ভালো, দাম্পত্য জীবন সুখী করার জন্য ইসলামিকভাবে অনেক সুন্দর সুন্দর টিপস দেয়া। সাইমা বলল, বাহ, খুব খুশি হলাম। রাইসা বলল, আমি তো জানি আমার ফ্রেন্ড বই পড়তে খুব ভালোবাসে। আর শোন, এই যে নীল ডায়েরি শুধু তোর জন্য। ডায়েরি লিখতে ভালোবাসিস, তাই অনেক খুঁজে কিনলাম। সাইমা বলল, মাশাআল্লাহ, এর আগে গোলাপি ডায়েরির থেকেও এটা বেশি সুন্দর। রাইসা বলল, এই ডায়েরিতে আজ থেকে লেখা শুরু করবি। বিয়ের পর লেখার জন্য এইটাই দিলাম, অন্যগুলোতে লিখলেও এই ডায়েরিতে শুধু বিয়ের পর দাম্পত্য জীবনের কথাগুলি লিখবি, এটা আমার আবদার। সাইমা বলল, ঠিক আছে। কিছু সময় পরেই বরযাত্রী চলে আসলো। অল্প সময়ের মধ্যে বিয়ের কাজ শেষ হয়েছে। এবার পিতার বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। সাইমাকে কালো বরখার হিজাব পরিয়ে দেয়া হয়েছে। রাইসা ওর হাত ধরে রুম থেকে বের করে নিয়ে গেল। বাইরে যেয়ে সাইমা রাফিকে চিনতে পারেনি। এর আগে রাফিকে কোনোদিন দেখেনি। রাইসা রাফিকে চিনিয়ে দিল। সাইমা তো রাফিকে দেখে আকাশ দেখে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর ছেলে, তাও আবার জুব্বা পরেছে, সাথে পাগড়িও আছে। আলহামদুলিল্লাহ, আমি তো এমনই একজন চেয়েছিলাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কলেজে পড়া ছেলে হলেও সুন্নতি লেবাস। রাফিকে প্রথম দেখেই সাইমার ভালো লেগে গেছে, কিন্তু তার মনে অনেক প্রশ্ন। রাফি কি তার মতো কালো মেয়েকে মেনে নেবে? বিদায় পর্ব শেষে সাইমাকে নিয়ে চলে আসা হলো। রাফির নিজের একটা প্রাইভেট কার আছে, সেই কারেই বিয়ে হলো। অনেক সুন্দর করে সাজানো ছিল, যেমনটা সাইমা চাইতো। গোলাপ আর গাঁদা ফুল দিয়ে কার সাজানো, না চাইতেই এত কিছু পেয়ে সাইমা আল্লাহর কাছে বারবার শুকরিয়া জ্ঞাপন করছেন। কিন্তু রাফির হয়তো সাইমার প্রতি কোনো আগ্রহ নেই। এই পর্যন্ত
একটা বারো সাইমার দিকে তাকিয়েও দেখেনি। এই সব ভাবতে ভাবতে সাইমা একসময় বিরাট একটা বাড়ির সামনে চলে আসলো। দেখতে যেন রাজপ্রসাদ, আবার দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় বাড়ি, তার বিয়ে হয়েছে সে ভাবতেও পারছে না। তিশার নাম এখানে অধরা রাখা হয়েছে। মাগরিবের নামাজের পর বাসর ঘরে অধরাকে নিয়ে মুরাদের চাচাতো বোনরা আর ভাবিরা বসে আছে। অনেক সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে, গোলাপ আর গাঁদা ফুলে সব কিছু ঢেকে গেছে। এমনিতেই মুরাদের রুম বিলাসবহুল, বিছানার পাশে একটা টেবিল রাখা আছে, সেখানেও ফুলের তোড়া রাখা। রুমের একটা দেয়ালে অনেক সুন্দর বইয়ের তাক আছে, ইসলামিক বই, গল্পের বই, উপন্যাস আরও হরেক রকমের বইয়ের সমাহার সেখানে। দেখতে বেশ ভালোই লাগছে। দীর্ঘ সময় ধরে অধরা এসে দেখতেছিল। বিকাল থেকে অনেক প্রতিবেশী এসেছিল নতুন বউ দেখতে। কেউ অধরাকে পছন্দ করেনি, কারণ তার গায়ের রং কালো। অনেকেই মুরাদকে বলছে, তোমার মতো সুন্দর ছেলের সাথে এমন মেয়ে মানায় না। এসব শুনে মুরাদের অনেক খারাপ লেগেছে, কাউকেই কিছু বলেনি। এশার নামাজের পর অধরাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে মুরাদের ভাবিরা। মুরাদের ভাবিদের প্রথম অধরাকে পছন্দ না হলেও অধরার কথাবার্তা, আচরণে ভালো লেগে গেছে। রাত 10টা বেজে গেছে, এখন মুরাদ আসছে না কেন? কি হলো কি জানি, একা একা এভাবে থাকতে আর ভালো লাগছে না। বিছানায় বসে এসব ভাবছি, আর হঠাৎ দরজায় টোকা লাগার শব্দ হলো। মুরাদ, আসসালামু আলাইকুম, আসতে পারি? অধরা বলল, ওয়ালাইকুম সালাম, জি অবশ্যই, ভিতরে আসেন। মনের সব সংকোচ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। অধরা বিছানায় বসে আছে, চারিদিকে ফুল, তার মাঝে লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। এতদিন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, আজ সেই দিন চলে আসলো। কিন্তু আগের মতো সেই ফিলিংস কাজ করছে না। রুমের মধ্যে এসে দাঁড়িয়ে গেলাম। এর আগে কোনো মেয়ের কাছে যাইনি, আজকে যাব, তাও আবার মনের বিরুদ্ধে। যে সবাই যেভাবে অধরার চেহারা দুর্নাম করলো, না জানি দেখতে কেমন, এই ভেবে বিছানায় বসে পড়লাম। দুজন অনেক সময় চুপচাপ বসে আছি। অনেক সংকোচ কাটিয়ে ওর সাথে কথা শুরু করলাম। মুরাদ, রাতে খেতে কোনো সমস্যা হয়নি তো? অধরা, না, কোনো সমস্যা হয়নি। মুরাদ বলল, বাবা মায়ের সাথে কথা বলেছো এখানে এসে? অধরা বললেন, জি বলেছি, আম্মুর মোবাইল থেকে কথা হয়েছে। মুরাদ বলল, আমি কি তোমার মুখ দেখতে পারি? অধরা বলল, এখন থেকে আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, আপনি অবশ্যই দেখতে পারেন। মুখের ওপর থেকে ওড়নাটা সরিয়ে দিলাম। অধরা খুব লজ্জা পেয়েছে, ও দেখতে সত্যি অনেক কালো। এত কালো মেয়ে আমি বিয়ে করলাম? এসব ভেবে মন খারাপ হয়ে গেল, কিন্তু ওর চেহারায় একটা মায়া আছে। মুরাদ, আচ্ছা চলো আমরা 2 রাকাত নামাজ পড়ি। অধরা, আমার উজু আছে। মুরাদ, আচ্ছা তাহলে আসো। নামাজ শেষ করে অধরাকে রুমে থাকতে বলে বাইরে চলে আসলাম। অজানা একটা অবহেলা কাজ করছে মনে। তারপরেও অধরাকে আজ রাতে কোনো কিছু বলতে দিতে চাইনি। আবার রুমে গেলাম, আলমারিটা খুলে অধরাকে আসতে বললাম। মুরাদ বলল, অধরা এদিকে আসো। অধরা, জি। মুরাদ, এই নাও, এটা তোমার। অধরা, এটা কি? মুরাদ বলল, খুলে দেখো। অধরা হাত থেকে প্যাকেট নিয়ে খুলে দেখে অনেকগুলো চুড়ি, কানের দুল আর পায়ের তোড়া। অধরা বলল, এত কিছু আমার জন্য? অনেক সুন্দর লাগছে এগুলা, আমার অনেক পছন্দ হয়েছে। মুরাদ বলল, আমি এইগুলো 1 বছর আগে কিনেছিলাম, ভেবেছিলাম যাকে বিয়ে করব তাকে দিয়ে দিব, তাই তোমাকে দিলাম। অধরা বলল, আমার অনেক পছন্দ হয়েছে এইগুলো। মুরাদ বলল, অনেক রাত হয়েছে আর আমি অনেক ক্লান্ত, এখন ঘুমিয়ে যাব, তুমিও ঘুমিয়ে যাও। অধরা বলল, আপনি যা বলবেন তাই হবে। মনে অনেক অবহেলা কাজ করতেছিল, তাই অধরার সাথে ভালো করে কথা না বলে ক্লান্ত হওয়ার অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেলাম। বিয়ে 7 দিন হয়ে গেল। এই কয়দিনে মুরাদ অধরার সাথে খুব একটা ভালো করে কথা বলে না। কোনো কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দেয়, নিজে ইচ্ছে করে কোনো কথা বলে না।
রাতে ঘুমানোর সময় অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ে, একেবারে খাবার খেতে ডাকে না। কিন্তু অধরার শ্বশুর শাশুড়ি অধরাকে অনেক ভালোবাসছে। আগে পড়াশোনায় ব্যস্ত থাকতো, তাই অনেক কাজ অধরা করতে পারে না, সেইগুলো অধরার শাশুড়ি সব শিখিয়ে দেয়। নিজের মেয়ে নেই, তাই মেয়ের মতোই যত্ন করে। আর অধরাও নিজের মায়ের মতো ভাবে। অধরাকে ওর শ্বশুর একটা মোবাইল কিনে দিয়েছে, যাতে সবার সাথে যোগাযোগ করতে পারে। অনেক সময় ধরে চিন্তা ভাবনা করছি, আমি কালো বলে কি মুরাদ আমার সাথে কথা বলে না? ও তো সবার সাথেই হাসি মুখে কথা বলে, তাহলে আমার সাথে কথা বলে না কেন? আজ আমি নিজেই সাহস করে জিজ্ঞেস করব। রাতে বাসায় আসুক। রাত 9টায় মুরাদ আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো। এবার মুরাদ আর অধরার রুমে। অধরা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি ব্যস্ত আছেন? মুরাদ বলল, না বলো। অধরা বলল, আমি এই কয়দিন লক্ষ্য করছি আপনি আমাকে এড়িয়ে চলাফেরা করেন, ঠিকমতো কথাও বলেন না। আমি কি কোনো ভুল কাজ করেছি যার জন্য আপনি এমন করছেন? মুরাদ, না করনি। অধরা বলল, তাহলে আমার সাথে এমন করেন কেন? মুরাদ বলল, জানতে চাও? অধরা বলল, জি জানতে চাই। মুরাদ বলল, বাইরে অনেক সুন্দর চাঁদের আলো, চলো বারান্দায় যাই, বাইরে বসে বলি। অধরা, আচ্ছা ঠিক আছে। দুজন বারান্দায় চলে গেল। অধরার মনে অজানা ভয় কাজ করছে, না জানি কি বলে। পূর্ণিমার রাত, আকাশে মিটিমিটি তারা জ্বলছে। পাশের বাগান থেকে বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে, হালকা হালকা বাতাস হচ্ছে। বিয়ের পরে জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর স্বপ্ন কে না দেখে, সাইমাও দেখছিল। আজ সেটা হলো, তবুও মনের মধ্যে অজানা কোনো ভয় কাজ করছে। রাফি কিসের জন্য এমন করে কি জানি, কি বলে বসে। দুজনেই চুপচাপ। অবশেষে রাফি নীরবতা ভেঙে কথা বলল। রাফি বলল, তুমি কলেজে ক্লাস করা শুরু করবে কবে থেকে? সাইমা বলল, আপনি এখনো ক্লাস করার অনুমতি দেননি? অনুমতি দিলে কিছুদিন পর থেকেই শুরু করব। রাফি বলল, কিছুদিন পর থেকে ক্লাস করা শুরু করো? সাইমা, বিয়ের সময় আব্বু যদি পড়ানোর কথা বলে না দিত, তাহলে আমাকে পড়াতেন? রাফি বললেন, আচ্ছা যাই হোক, এখন আপনি বলেন কেন আমার সাথে এমন করছেন? রাফি বলল, এসব শুনলে তুমি হয়তোবা মন খারাপ করবে, তবুও যখন জানতে চেয়েছো তখন বলবো, কিন্তু আমার শর্ত আছে। সাইমা বলল, কি শর্ত? রাফি বলল, তুমি আমার আব্বু আর আম্মুকে এই কথা বলতে পারবে না। সাইমা বলল, আচ্ছা ঠিক আছে। রাফি বলল, তুমি তো জানো আমি জেনারেল লাইনে পড়াশুনো করেছি, কিন্তু আমার মন মানসিকতা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। আমি আলেমদের সাথে ওঠা বসা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নত হিসেবে মুখে দাড়িও রেখেছি, আবার সুন্নতি পোশাকও পরি, কিন্তু মাদ্রাসায় পড়িনি, তাই অনেক কিছু জানি না। সাইমা বলল, ও। রাফি বলল, আমার খুব ইচ্ছে ছিল কওমি মাদ্রাসার কোনো আলেমা মেয়েকে বিয়ে করার, আর একটু উজ্জ্বল বর্ণের। আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু একজন মনের মানুষের অভাব ছিল। বাড়িতে বিয়ের কথা বললে তোমার কথা আব্বু বলেছিল, কিন্তু তোমার সাথে বিয়েতে আমার কোনো মত ছিল না। কি হলো, কি ভাবছো? সাইমা বলল, কই কিছু না তো, আপনার কথাই শুনছি। তারপর রাফি আব্বুকে বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তোমার সাথে বিয়ের এক প্রকার জোর করেই দিল। আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু যা সত্য তাই বলে দিলাম। সাইমা বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদছে না। রাফি বলল, তোমার এখন পড়াশুনো শেষ হয়নি? আপাতত এইচএসসি পরীক্ষা দাও, কয়েক মাস পর পরীক্ষা আছে, মন দিয়ে পড়ো। সাইমা বলল, কিন্তু আমার কি দোষ? আপনি কি আমাকে মেনে নেবেন না কোনোদিনও? রাফি বলল, এ বিষয়ে তুমি ভেবে দেখো, আমি তোমাকে সব জানিয়ে দিলাম। যদি এর পরেও আমার খারাপ ব্যবহার সহ্য করে থাকতে পারো তো থাকো, আমার কিছু বলার নেই। এই বলে রাফি রুমে চলে গেল। সেই আগের মতো ল্যাপটপ নিয়ে বসে আছে, আর সাইমা এখনও সেই বারান্দাতেই আছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সাইমা কি করবে এখন? রাফিকে ছেড়ে দিয়ে চলে যাবেই বা কথা,
থাকবেই বা কথা। আজ সকালে সাইমা প্রথম কান্না করতে গেল। শাশুড়ির সাথে মিলে অনেক কিছুই রান্না করলো। 9টার আগেই রাফি আর রাফির আব্বু অফিসে চলে গেছে। পুরো বাড়িতে এখন সাইমা ও শাশুড়ি আর দুটো কাজের বুয়া। এই কয়দিনে একবারও বাড়িটা ভালো করে ঘুরে দেখেনি। সাইমা আজকে কেন জানি খুব ইচ্ছে হচ্ছে দেখার। নিজের রুম থেকে বের হয়ে পড়ার জন্য ঠিক করে দেওয়া রুমে গেল। এই রুমটা সাইমার বেডরুমের সামনাসামনি। পাশে আরও 5-6টা রুম আছে, কিন্তু কিসের রুম সেগুলো দেখা হয়নি। পড়ার রুমে খুব বেশি কিছু না থাকলেও একটা উন্নত মানের টেবিল, চেয়ার, একটা বুক শেলফ, একটা বিছানা, পাশে একটা টেবিল ল্যাম্প আছে। এই রুমের আর পাশে পিছনে একটা বারান্দাও আছে। এর আগে যাওয়া হয়নি, তাই সেখানে গেল। দরজা খুলতেই বুঝতে পারলো এই অংশটা বাড়ির পিছনের দিকে। বাড়ির পিছনের দিক হলেও একটা বাগান আছে, আম, জাম, লিচু, বেল, আরও অনেক গাছ। আর একটা পাশে পুকুর। পুকুরের শেষ সীমানায় একটা ফ্ল্যাট বাড়ি আছে। তারাও হয়তো এদের মতো বড় লোক। এসব ভাবতে ভাবতে এই রুম থেকে বের হলো। পাশের আরেকটা রুমে গেল। এই রুমটা বিলাসবহুল রুম। সোফা থেকে শুরু করে অনেক দামি দামি আসবাবপত্র রাখা। দেয়ালে অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার দিয়ে সাজানো। বাড়ির বিভিন্ন অংশের বড় বড় ফুলদানি রাখা, আবার অনেক সুন্দর পর্দা দেয়াও। এক কথায় রাজপ্রাসাদের তুল্য। এইগুলো দেখে সাইমার আরও মন খারাপ হয়ে যায়। নিজেকে ছোট মনে হতে থাকে। সত্যি তো, এত বড় বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার নেই। চলে যায় এখান থেকে। এসব খারাপ কথা ভাবতে থাকে। এমন সময় বড় বোনের কল আসে। সাইমা বলবে না ভেবেই কান্না থামতে পারল না, বলে দিল। সাইমা বলল, আপু আমি কি এখন কি করব বলো? আব্বুকে বলো আমাকে যেন নিয়ে যায়। রাফি তো আমাকে ভালোবাসবে না। সাইমার বোন, সংসার জীবনে এমন অনেক কিছুই হয়, তুমি ধৈর্য ধরো। আর সবেমাত্র বিয়ে হয়েছে, এখন আব্বুকে কি করে এইসব জানাবে? আব্বু যদি বেশি চিন্তা করে কিছু করে ফেলে তো তখন কি হবে? সাইমা বলল, তাহলে আমি কি এখন করতে পারি আপু? সাইমার বোন, তুমি রাফির কাছ থেকে সময় চেয়ে নাও ওর মনের মতো হওয়ার জন্য। তারপরেও যদি না হয় তবে কিছু একটা করা যাবে। সাইমা বলল, আচ্ছা ঠিক আছে আপু, কাল থেকে ক্লাস করব। সাইমার বোন বলল, হ্যাঁ, আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এইটা করবে। আর নিয়মিত নামাজ পড়বে, সাথে তাহাজ্জুদ, আর মাঝে মাঝে রাফিকে নিয়ে পড়বে। সাইমা, কি আমল আপু? সাইমার বোন, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে ঘুমোতে যাওয়ার আগে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল মানিউ 20 বার পাঠ করলে তাদের রাগ গোসা দূর হয়ে মিল সৃষ্টি হয়। তাই তুমি এই আমলটা করবে। সাইমা, ঠিক আছে আপু, জাযাকাল্লাহ। সাইমার বোন, আচ্ছা পরে কথা হবে, হ্যাঁ? কোনো সমস্যা হলে আমাকে জানাবে কিন্তু। এখন রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের পর আজকেই প্রথম পড়ার টেবিলে বসলাম। কাল থেকে ক্লাস করতে হবে, কিন্তু একটুও পড়তে ইচ্ছে করছে না। বিভিন্ন চিন্তায় পড়ার মানসিকতাও নষ্ট হয়ে গেছে। হঠাৎ রাজসাদ দেয়া বইগুলো চোখে পড়লো। একটা নিয়ে দেখে আমার বান্ধবী কে বইটা দিল। সবার উপর থেকে একটা বই নিলাম। বইটা খুলেই মাঝের একটা পেজে নজরবন্দি হলো। একটা হাদিস লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ার, এমনকি সে যদি জেগে না ওঠে তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হতে থাকেন। অনুরূপ কোনো মহিলা যদি রাত্রিকালে জাগৃত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকে নামাজের জন্য জাগায়, এমনকি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের প্রভু পরওয়ারদিগার তাবারাকা ওয়াল তাআলা প্রত্যেক রাতে দুনিয়ায় আসমানে
নেমে আসেন যখন রাতের 1/3 বাকি থাকে। অতঃপর তিনি বললেন, তোমাদেরকে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। আর একটা কোরআনের আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়তে থাকো, এ নামাজ তোমাদের জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শীঘ্রই আল্লাহ তোমাকে উভয় জগতে বঞ্চিত মর্যাদায় ভূষিত করবেন। আহ কি মজা! মাথায় এখন শুধু দুষ্টু মিষ্টি বুদ্ধি আসছে। আজ রাতেই দুষ্টুমি শুরু করব। রাফি কথা না বললে কি হবে, আমি জোর করেই কথা বলবো। সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। রাফির দিকে 3বার তাকালাম, কিন্তু আমার দিকে তাকাচ্ছে না একবারও। না তাকালেও সমস্যা নেই, আজ রাত থেকেই আমার মিশন শুরু হবে। এখান থেকেই আমি জোর করে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল রাফি, আর আমি পড়ার রুমে গেলাম। হঠাৎ করে রাফি ডাকলো, দ্রুত গেলাম। সাইমা বলল, কি হয়েছে? রাফি বলল, বিছানা ঠিক করে দিতে পারো না? সাইমা বলল, আচ্ছা এখনই দিচ্ছি, পরে আর এমন হবে না ইনশা আল্লাহ। বিছানা ঠিক করতে করতে নিজেই ওর সাথে কথা বললাম। সাইমা বলল, আপনাকে একটা কথা বলতে পারি? রাফি বলল, বলো। সাইমা বলল, আপনি তো আমাকে পছন্দ করেন না, আবার ছেড়েও দিবেন না। আমি যদি আপনার মনের মতো হতে পারি শুধু চেহারা বাদে, তাহলে কি আমাকে মেনে নেবেন? রাফি বলল, আমার মনের মতো? সাইমা বলল, জি, আপনার মনের মতোই হতে চাই। আপনি যেভাবে আমাকে চান আমি সেভাবেই হতে চাই। রাফি বলল, ঠিক আছে, তুমি যদি আমার মনের মতো হতে পারো তবে আমি মেনে নিতে পারি। সাইমা বলল, আপনি কতদিন টাইম দিবেন? রাফি বললেন, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, কারণ আব্বু পছন্দ করে এনেছে। তুমি যেই দিন আমার মনের মতো হতে পারবে সেই দিনই মেনে নেব, কিন্তু তুমি আমাকে কোনো বিষয়ে জোর করতে পারবে না, বলে দিলাম। সাইমা, আচ্ছা আমি রাজি আছি। এবার আবার একটা যুদ্ধ করতে হবে, কারোর মন পাওয়ার যুদ্ধ। পড়ার রুম থেকে মোবাইলটা নিয়ে এসে অ্যালার্ম দিয়ে রাখলাম। রাফির থেকে একটু দূরে শুয়ে পড়লাম। জানালা দিয়ে চাঁদের আলো রুমে আসছে। এসব দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে গেলাম। রাত 3টেই অ্যালার্মের শব্দ, ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমে যেয়ে উজু করে আসলাম। ওকে ডাকতে ইচ্ছে হচ্ছে, আবার ভয়ও লাগছে। একবার ডাকবো, আস্তে আস্তে কাছে গেলাম। ডাকতে সাহস পাচ্ছি না। যদি বকাবকি করে তখন কি করব? না, একবার ডেকেই দেখি, যা হবার হবে। বুকে সাবস জমিয়ে ডাকলাম, হাই আল্লাহ, কি ঘুম পাড়ছে রে বাবা। ডেকে কাজ হলো না। এবার একটু মুখে পানি ছিটিয়ে দিব। যদি রেগে যায় তখন কি করব? না, একটু দিয়েই দেখি। অল্প একটু পানি নিয়ে মুখে ছিটিয়ে দিলাম, আর হুড়মুড় করে উঠে পড়ল। রাফি বলল, কি হলো, এত রাতে মুখে পানি দিয়ে ডাকলে কেন? সাইমা বলল, সরি, তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ পড়ার জন্য রাখলাম। আমি পড়বো তাই ভাবলাম আপনিও পড়েন। রাফি বলল, ও আচ্ছা, মুখে ডাকলেই পারতে, এভাবে পানি দিলে ভয় পেয়েছি তো। সাইমা বলল, হাদিসে পড়েছি, তাহাজ্জুদের সময় স্ত্রী যদি তার স্বামীকে যদি ঘুম থেকে না জাগাতে পারে, তখন মুখে পানি ছিটিয়ে জাগিয়ে দেয়, তবে তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। আমি আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি উঠেননি, তাই হাদিস অনুযায়ী জাগিয়েছি। রাফি বলল, ও আচ্ছা ঠিক আছে, তুমি কি রেগুলার পড়ো? সাইমা, আগে পড়তাম না, তবে এখন থেকে পড়বো, আর আপনি চাইলে আপনাকে রোজ এভাবেই ডেকে দিব। মুচকি হেসে রাফি বলল, হ্যাঁ দিও। দুজন মিলে তাহাজ্জুদের নামাজ পড়লাম, খুব ভালো লাগছে। সকালে প্রাইভেট কারে করে কলেজে দিয়ে গেল। ভাবতেও পারছি না আমি প্রাইভেট কারে করে কলেজে আসবো। কলেজে এসে রাইসাকে একটা কল দিলাম। অনেক দিন পর দেখা হলো, দুজন মিলে অনেক গল্প করলাম, কিন্তু নিজের পেরেশানি আর নিয়ে পারছিলাম না, তাই রাইসার সাথে আবার রাফির বিষয়টা শেয়ার করলাম। রাইসা সারা জীবন আমাকে ভালো পরামর্শ দেয়। রাইসা বলল, তুই রাফির মন জয় করার চেষ্টা কর, আর ওর বিষয়ে আপুকে কিছুই বলার দরকার নেই। আপু অযথা চিন্তা করবে, আমার সাথে সব শেয়ার করিস। সাইমা বলল, আচ্ছা, কিন্তু এখন আপাতত কিছু বলো। রাইসা বলল, আজকে কিছুই বলবো না, শুধু এটুকুই বলবো, রাফি যদি তোকে রাগ করে বা বকে
তুই কিছুই বলবি না, চুপ থাকবি। আর তোকে যে বই দিয়েছি সে বইতে এইগুলো নিয়ে অনেক কিছু আছে। আর আমি তোকে কাল আরও অনেক সুন্দর সুন্দর টিপস দিব ইনশা আল্লাহ। সাইমা বলল, আমাকে নিয়ে কার চলে এসেছে, এখন যাই, আল্লাহ হাফেজ। রাইসা বলল, আল্লাহ হাফেজ। আমাকে আজ এত কাজ দিলে কেন হঠাৎ? এত কাজ একা একা করা যায়? বাবা রে বাবা, এখন এসব করব? সব কাজ শেষ করে পড়তে বসতে রাত 8টা বেজে গেল। এখনো কত কিছু পড়া লাগবে। যাই হোক, এবার মন দিয়ে পড়ি। আব্বু খেতে ডাকছে, খেতে যাই। ইসরে, রাফি রেগে আছে কেন? কিছু আবার ভুল করলাম নাকি? আল্লাহ বাঁচাও তুমি, এভাবে রেগে রেগে তাকাচ্ছে কেন? রাফি খেয়ে রুমে গেল। আমি পড়ার রুমে যেয়ে কেবল বই নিয়ে বসেছি। দরজায় কারো উপস্থিতি লক্ষ্য করে ফিরে তাকালাম। এমা, রাফি রেগে দাঁড়িয়ে আছে, দেখেই ভয় লাগছে। সাইমা বলল, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রাফি বলল, কি করেছো জানো না? সাইমা বলল, বুঝতে পারছি না, কি করেছি? রাফি বলল, জানো না কি করেছো তুমি? বোকা ভাবো আমায়? আমাকে ছোট বাচ্চা ভাবো? সাইমা বলল, না, আমি এসব ভাবি না। রাফি বলল, চুপ, একদম চুপ। আমাকে রাগিয়ে দিয়ে এখন ঢং করো না, তাই না? এত সাহস? সাইমা বলল, রাফি বলল, চুপ করে আছো কেন, বোবা হয়ে গেলে? সাইমা বলল, আপনি তো আমাকে চুপ করতে বললেন, আবার যদি কথা বলি তখন তো রেগে যাবেন। রাফি বলল, এই মেয়ে, এত বলো কেন তুমি? সাইমা বলল, আপনি উজু করে আসেন। রাফি বলল, আজব উজু করবো কেন? সাইমা বলল, বলছি আগে বসেন এখানে। রাফি বলল, বসতে পারবো না, যা বলার বলে ফেলো। সাইমা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে সে যেন বসে পড়ে। যদি রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। এজন্য আপনাকে বসতে বললাম, প্লিজ রাগ করেন না। রাফি বলল, ও আচ্ছা। সাইমা বলল, তবে আপনি উজু করে এসে বসেন প্লিজ, প্লিজ এই কথাটা রাখেন। রাফি বলল, উজু করব কেন সেইটা বলো আগে। সাইমা বলল, চলেন রুমে যাই। রুমে এসে আগে রাফিকে উজু করালাম, তারপর বিছানায় বসতে দিলাম। রাফি বলল, দেখো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, এসবের কি মানে হয়? সাইমা বলল, উফ, বোঝেন না কেন? আপনার রাগ হচ্ছে বলেই উজু করালাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তানের আগুনের তৈরি, নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। আর রাগ করবেন না প্লিজ, রাগ একটু কমান। কারণ কোরআন ও হাদিসে রাগ দমনের একাধিক উপকারিতা বর্ণনায় এসেছে। রাগ দমনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি রাগ করবে না, তাহলে তোমার জন্য জান্নাত। রাফি বললেন, এই তুমি চুপ করবে? সাইমা বলল, জি, অবশ্যই চুপ করব, চুপ না করলে আমাদের মাঝে অশান্তি সৃষ্টি হবে। আর আপনিও চুপ থাকেন, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন তুমি চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন তুমি চুপ থাকো। রাফি বলল, সাইমা বলল, আমি জানি আপনি মুখে রাগ করলেও এখন রাগ কমে গেছে, আমি পড়তে বসছি, প্রয়োজন হলে একটু ডেকে নিয়েন। রাফি বলল, তোমাকে না চুপ করতে বললাম? সাইমা বলল, জি। এই বলে রুম থেকে চলে আসলাম।